দেখতে দেখতে লালাবাবুর বয়স হয়েছে 12 বছর। 12 বছরের লালা আজকে জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছে। এমন সময় দরজার সামনে থেকে একজন চিৎকার করে বলল, বাবু বাবু গো! কেউ আছো কি বাবু? ও বাবু গো, আমায় কিছু ভিক্ষা দাও বাবু গো। ছুটতে ছুটতে দরজার বাইরে বেরিয়ে এলেন লালা বাবু। দেখছেন ললাটে চন্দন, গায়ে নামা বলি, কাঁধে ভিক্ষার ঝুলি, একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছেন। লালা বাবু সামনে এগিয়ে গিয়ে বললেন, কে তুমি? কি চাও? আমাদের বাড়িতে তো কেন এসেছ? কি চাই তোমার? বাবু, আমায় কিছু ভিক্ষা দেবেন। আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু। হ্যাঁ গো মা, কন্যাদায়গ্রস্ত মানে বাবা? বলে বড় দায় কন্যাদায়, মেয়ের বিয়ে দিতে হবে, সাহায্য চাইতে এসেছি। ও, তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী! বলুন ছোট বাবু। যাও, এই ব্রাহ্মণকে এখনই 1000 টাকা দান করে দাও। যে আজ্ঞে। লালা বাবু প্রহরীকে আদেশ দিলেন, আচ্ছা দান করবে, ঠিক আছে, কত দান করবে? 1000 টাকা। ওমা, তোমরা দান করো, কোথাও অনুষ্ঠান হলে 1000 টাকা দাও। কত দাও ভিখারি এলে? চরণ ধরে নিবেদন, ফিরিয়ে দেবেন না, কাউকে ফিরিয়ে দেবেন না, যা আপনার সামর্থ্য তাই দেবেন। কিন্তু যদি বলি, এখন আমি বলি যে যারা দরজায় আসবে সবাইকে 1000 টাকা করে দেবেন, আপনারা দেবেন? বলে কীর্তনিয়ারও মাথা খারাপ, সঙ্গে আমাদেরও মাথা খারাপ করতে এসেছে। 1000 টাকা দিতে বললো। সময়টা কখন? আজ থেকে প্রায় 250 বছর আগে। বুঝতে পারছেন বাবা? ওই সময় দাঁড়িয়ে লালা বাবু পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা। এখন কারো বাড়িতে আছে নাকি এরকম উপার্জন হয় এত? 2025 সালে দাঁড়িয়ে আপনি বলছেন না। আজ থেকে 250 বছর আগে লালা বাবুর পারিবারিক আয় ছিল বছরে 52,36,000 টাকা আনুমানিক। তাহলে কেমন জমিদার ছিলেন এবার ভেবে দেখেন। তাদের কাছে 1000 টাকা মানে কি? দেবেই তো। কিন্তু প্রহরী যখন তার বাবাকে বলতে গেল, আসবো বাবু, আয়, কি হয়েছে? ছোট বাবু একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা দিতে বললো। বাবু আমি কি দেব? হ্যাঁ যা। কি বললি? কি বললি? 1000 টাকা? 1000 টাকা দান করতে বললো, আর অমনি তুই নাচতে নাচতে আমার কাছে চাইতে চলে এলি? 2 টাকা রোজগার করতে কত পরিশ্রম হয় ও বোঝে? হ্যাঁ, ও ছোট ছেলে, আর তুইও চলে এলি বল। কিন্তু বাবু, ছোট বাবু যে কথা দিয়ে ফেলেছে, বাড়ির আইদেরকে নিয়ে আর যা 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 গিয়ে দিয়ে দে, দিয়ে দে। এভাবে কিন্তু আর চলা যায় না। ঠিক আছে, যা গিয়ে 1000 টাকা দিয়ে দে। বিরক্তির সঙ্গে বিদায় দিলেন। প্রহরী চলে যাচ্ছে, হঠাৎ করে পেছন থেকে জমিদার বাবু ডাকলেন, এই শোন, দিয়ে দিবি ঠিক আছে, কিন্তু এভাবে তো চলতে পারে না। তাই লালাকে তুই পরিষ্কার শুনিয়ে দিবি, যতদিন না সে নিজে রোজগার করতে পারছে তার যেন দেওয়ার বাসনা না জাগে। যে রোজগার করে না সে কখনো অর্থের মূল্য বোঝে না। কি গো মা, ঠিক বলেছে? বাহ, মায়েরা বলে ঠিক বলেছে। প্রহরী এদিকে এসে 1000 টাকা দান করে দিলেন ব্রাহ্মণকে। আনন্দে ভরে গেল তার হৃদয়। আশীর্বাদ করলেন লালা বাবুকে কাছে টেনে, বাবু তুমি তুমি আমাদের জমিদার, আমাদের থেকে সম্মানে তুমি অনেক বড়, তোমাকে প্রণাম করতে আমার কোনো দ্বিধা
জানে, কিন্তু বাবু আমি তো ব্রাহ্মণ, আমি জানি আমি যদি তোমাকে প্রণাম করি তোমারই অপরাধ হবে, তাই আমি তোমাকে প্রণাম করলাম না বাবু। দুহাত ভরে আশীর্বাদ করে যাই, জীবনে যদি কোনোদিন এতটুকু পুণ্য সঞ্চয় আমি করে থাকি, আশীর্বাদ করি তোমার যেন কৃষ্ণ ভক্তি হয়, তোমার যেন কৃষ্ণ প্রেম হয়, নিতাই গৌর হরি। ওমা লালা বাবুর বয়স কত? 12 বছর। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই বয়সের ছেলে মেয়েদেরকে আপনারা দেখেছেন, কিন্তু লালাবাবু কেমন একটু দেখেন, সঙ্গে সঙ্গে আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে লালাবাবু কি করলেন, ওই ব্রাহ্মণ ঠাকুরের হাতটা চেপে ধরলেন। দাঁড়ান, কি বললেন? কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ প্রেম হোক, কৃষ্ণ কৃপা হোক। আচ্ছা, এর আগে তো কোনোদিন আমাকে কেউ এমন ভাবে বলে না। সবাই বলে মানুষ হও, বড় হও, হ্যাঁ মানুষের মতো মানুষ হও, বেঁচে থাকো। এই কৃষ্ণ ভক্তিটা কি? আচ্ছা, কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে? এই প্রশ্নটা করাও বড় বাবা সৌভাগ্যের। প্রশ্নটা মনে কি জেগেছে, কি হবে? কৃষ্ণ ভক্তি কি? কেনই বা কৃষ্ণ ভক্তি আমি করব? কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে? ব্রাহ্মণ ঠাকুর কাছে টেনে বলল, বাবা তুমি তো অনেক ছোট, এখন আমি তোমাকে বোঝাতে পারবো না কৃষ্ণ ভক্তি কি। তবে শোনো বাবা, জীবনে তুমি যতদিন বাঁচবে, জীবনে তুমি যতদিন বাঁচবে, একটা কথা মনে রাখবে, এই দেহটা পেয়ে যদি কৃষ্ণ ভক্তি কারো না হয়, তার এই সুন্দর দেহটা বৃথা। এই কথাটা সারা জীবন মনে রাখবে। মানব দেহ পেয়ে যদি কারো কৃষ্ণ ভক্তি হৃদয়ে না আসে, তার জীবন বৃথা হয়ে যায়। চলে গেলেন ব্রাহ্মণ ঠাকুর, লালাবাবু দাঁড়িয়ে রইলেন। ওই যে কথাটা সারা জীবন মনে রাখতে বলেছে, মনে খোদাই করে নিল লালাবাবু, কোনদিন ভুলল নাকি? কৃষ্ণ নামে বলো ভাই, কৃষ্ণ ভজন সাধন না করলে কি হবে? জনম বৃথা যায়। আপনি বলবেন আমার জীবন বৃথা নয় মা, সবে হয়েছে 40, 70 পেরোলেই হরি বলবো, বলবে তো? চুলগুলো পাকবে, আর কাজ করতে পারবো না, ভালোবাসবে না কেউ, তখন ঠাকুর ঘরে বসে বসে কাজ নেই, তখন হরি হরি বলবো। যার নাম নিঃশ্বাস তারে নাই বিশ্বাস। আজ আছে কাল নেই, এক্ষুনি আছে এক্ষুনি নেই। তাই আজ আছি আমি, কাল নাই। তাই কালের অপেক্ষা নয়, করতে হলে আজ করতে হবে, কারণ এই জনম কদিনের? দুদিন কারে কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার কৃষ্ণ বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার কৃষ্ণ। নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরো, জীবন হ্যায় কাগজের টুকরো, এই জীবন है कागज का टुकड़ा, জীবন হ্যায় কাগজ কা টুকরো। বাতাসে উড়ে যায়। আচ্ছা মা বলে সর্ব দুর্লভ জনম হচ্ছে কোন জনম? মানব জনম। তার মানে মানব দেহকে আমরা কতটা দামি ভাবি, তাই তো? কিন্তু আজকে যে মহাজন বলছে এই মানব জনমটা কতটা তুচ্ছ সেটা বলছে। তুমি জেনেছো মানব জীবন দামি, কিন্তু এই মানব দেহটা কতটা তুচ্ছ সেটাও শুনে রাখো। এই যে দেখো সব পাতাগুলো পড়ে আছে না, এগুলো কি? কাগজের তৈরি, কাগজের টুকরো। বলছে ইয়ে জন্ম হ্যায় কাগজ কা টুকরা, এই জীবনটা কাগজের টুকরো। আস্তে কেন কাগজের টুকরো? বলছে কাগজের টুকরো যেমন এই দেহটা তেমন। কিরকম? দোকানে যাবেন, গিয়ে বলবেন আমায় 10 টাকা লঙ্কার গুঁড়ো দাও, 10 টাকা সরিষা দাও, 10 টাকা জিরে দাও। তোমরা চাও না? কেমন পাঁপড় ভাজা বিক্রি হয় মেলায়, একটা পাঁপড় দাও তো, দেখ কিসে করে দেয়? ওই কাগজের টুকরে মুড়ে দেয়। তুমিও কিন্তু কাগজের টুকরোটাকে যত্ন করে বাড়ি নিয়ে যাও, কেন? তার
তার মধ্যে বস্তু আছে বলে। যেদিন সর্ষের দানাটা শেষ হয়ে যাবে, জিরেটা ফুরিয়ে যাবে, লঙ্কা গুঁড়ো ফুরিয়ে যাবে, পাঁপড়টা খাওয়া হয়ে যাবে, কাগজের টুকরোটাকে কি করবে? রাস্তার ধারে ফেলে দেবে। তদ্রূপ যতদিন কাগজের টুকরোর মধ্যে সরিষার দানা আছে ততদিন কাগজের টুকরের যত্ন, যতদিন বাবা সংসারে অর্থ দিতে পারবে ততদিনই বাবার যত্ন। যেদিন বাবার অর্থ দেওয়ার উপার্জন করার ক্ষমতা শেষ, সেদিন তার যত্ন শেষ হয়ে যায়। মায়েরা যতদিন সংসারে কাজ করতে পারবেন ততদিন আপনার যত্ন। ছেলে মেয়ের জামা কাপড় কেচে দেবেন, পরিষ্কার করে দেবেন, ভালোবাসবে ছেলে। এখন মা বৃদ্ধ হয়েছে, জামা কাপড় পরিষ্কার করতে পারে না। মায়ের সপ্তাহে একটা সাদা শাড়ি ধুতে গিয়ে যেন রামায়ণ মহাভারত শুরু হয়ে যায় বাড়িতে, তাই না? এই তো হচ্ছে সময়। তুমি দিনে কাজ করার পর নাইট ডিউটি করেছো কেন? একটু বেশি পয়সা হলে ছেলেটাকে ভালো স্কুলে পড়াতে পারবো। শেষ দিনে যেদিন চোখটা বন্ধ করবে, চিতার আগুনে দাউ দাউ করে তোমার দেহটা জ্বলবে। তোমার ছেলে যার জন্য সময় হিসেব তুমি করনি, সে পাশের জনকে ডেকে বলবে, ভাই বডিটা পুড়তে আর কতক্ষণ, তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাব, রাত হয়ে গেল, নিতাই গৌর হরি। তোমার শেষ কৃত্যটা করার মতো তার কাছে সময় হবে না। এটা হচ্ছে বাস্তব। আর কাগজের টুকরোগুলো এখানে পড়ে থাকে, বাতাস লাগলে একবার ওদিক, আর বাতাস লাগলে। কার এরকম হাল আছে বলো? কতগুলো করে ছেলে আছে? আছে দুটো, তিনটে, চারটে, ব্যাস। তাহলে আর চিন্তা নেই, শুধু দেখতে থাকো। কত তারিখ? আজকে 30 তারিখ। হাই, মেজদাকে বলা হয়নি, আর পালি তো কাল থেকে। বুঝতে পারছো? এ ঠেলবে ওদিকে, ও ঠেলবে এদিকে। বাতাস লাগলে এদিক ওদিক হয় কাগজ, আর তোমাকেও একবার এদিক একবার ওদিক হতে হবে। মা সব কিছু হবে। বাবা মাকে সাদা ধুতি শাড়ি দিতে সাগর বয়ে যাবে, তখন আর নাই নাই নাই। বাতাস লাগলে এদিক ওদিক, জোরে বাতাস লাগলে বাউন্ডারির বাইরে। আর এখানে থাকা হবে না। তাই বলছে এই জীবন নিয়ে বেশি অহংকার করো না। এই জীবনটা কাগজের টুকরো। হরি বল, হরি বল। कागज का टुकड़ा, এই জীবন হে কাগজ কা টুকরা। ये जीवन है कागज का टुकड़ा। বাতাসে উড়ে যায়, জন্ম বৃথা যায়। এই জন্য দুদিন কাজ तो नाम बोलो भाई, जन्म वृथा जाए। নিতাই গৌর হরি 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 বল। तो नाम बोलो भाई, जन्म वृथा जाए। ए जन्म दो दिन का, तो नाम बोलो भाई, जन्म वृथा जाए। ए जन्म दो दिन का। জনিতাই জয় গৌর। ওমা, ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন। এদিকে যেই না চলে গেছে, প্রহরী বলছে, ছোট বাবু একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, কিচ্ছু মনে করব না। বলো বলো না, কি বলবে? বড় বাবু তোমাকে বলে দিতে বললো, যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার যেন দেওয়ার বাসনা না জাগে। তুমি তো রোজগার করো না, তাই অর্থের মূল্য তুমি বুঝবে নাকি? আমার পিতা বলেছে। হ্যাঁ, এত বড় কথা বলতে পারলো? কথাটা খারাপ নয়, মায়েরা বললেন ঠিকই বলেছে। হ্যাঁ ঠিকই বলেছে, কিন্তু ভেবে দেখা লাগবে কে বলছে। এই কথাটাই যদি বাবা কাছে টেনে বুঝিয়ে বলতো, ছেলের কি খারাপ লাগতো? সে জমিদার আর প্রহরী তাকে বলছে, মানে সে দাস। দাস যদি মালিককে টাকার কথা বলে, হ্যাঁ গো ভালো লাগবে? লালা বাবুর আত্মসম্মানে লাগলো। সামান্য 1000 টাকার জন্য বাবার এত অহংকার। আচ্ছা, তোমাদের জমিদারকে গিয়ে জিজ্ঞেস করবে এই দান করার কথা কার? টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে। জমিদার হয়ে সামান্য দান করতে পারি না, সে কিসের জমিদার? শোনো, প্রজার জন্য রাজা, রাজার জন্য প্রজা নয়, তাই তো? রোগীর জন্য ডাক্তার, ডাক্তারের জন্য রোগী নয়। আমি রোগী বলে আমি ডাক্তারের কাছে গেছি বলে তার পেট চলছে, আমাদের সবাই সুস্থ থাকে, তাহলে ডাক্তারের কি দরকার? তাই তোমাদের জমিদারকে বলে দিও যে জমিদার হয়ে বসে আছে, যে কষ্ট পাচ্ছে, যে সমস্ত মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে না, তার অর্থও বৃথা আর তার জমিদার হওয়াও বৃথা। তোমাদের জমিদারের জমিদার হওয়ার যোগ্যতা নেই।
আর যে সামান্য জমিদার হয়ে টাকার ওপর টাকা জমিয়ে পাহাড় করেছে, সামান্য 1000 টাকার জন্য পুত্রকে অহংকার দেখায়, তার তো পিতা হওয়ার যোগ্যতা না। যাও গিয়ে বলে দাও, যতদিন না আমি রোজগার করতে পারবো দেওয়ার বাসনা আমি প্রকাশ করব না। সঙ্গে এটাও বলে দিও, যার এত বড় জমিদারি কিন্তু মন যার এত ছোট, তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকব। যাও গিয়ে বলে দাও। ওই দরজার সামনে দাঁড়িয়ে ঘটনাগুলো ঘটছে, কিন্তু বাবা ছিল বারান্দায়, এসেছে দরজার সামনে, ওই ঘটনাগুলো ঘটলো। আর ফিরে যাওয়া নয় ঘরে, ওই বারান্দা থেকে ছুটতে ছুটতে লালাবাবু বেরিয়ে গেলেন। ছাড়লেন জমিদারি, ছাড়লেন কান্দি, ছাড়লেন মুর্শিদাবাদ জেলা, চলে এলেন বর্ধমানে। পরিচয় গোপন করে একটি সেরেস্তাদারে তৎকালীন সময় লালাবাবু 20 টাকা বেতনে কাজ করতেন। দিন রাত পরিশ্রম, মাস ফুরলে 20টা টাকা দেবে। হ্যাঁ গো বাবা, কত টাকার মালিক 20 টাকা বেতনে কাজ করে। জীবনে কষ্ট না পেলে সে কখনো ভালো মানুষ হতে পারে না। জীবনে দুঃখ না পেলে সে কখনো সৎ হতে পারে না। কষ্ট দেখা প্রয়োজন। এদিকে লালাবাবুর পিতা অহংকার করে বললেন, চলে যাচ্ছে। কোথায় যাবে? সোনার পালঙ্কে ঘুমায়, দাস দাসীরা সেবা করে, নানান জমিদারিতে নানান সুন্দর সুন্দর ভোজন তৈরি হয়, সেবার ব্যবস্থা হয়। ঘুম থেকে লালাবাবু যখন মাটিতে পা দেবেন, তার পাদুকা জোড়াও এগিয়ে দিতে হয়। এত আদুরে মানুষ, ও যাবে কোথায়? একদিন হতে না হতে ফিরে আসবে। দেখ না তো, বছর গড়িয়ে গেল, একদিন নয় 1 বছর, ফিরল না লালা, খোঁজ নেই লালা। পুত্র শোকে ধীরে 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 জমিদার অসুস্থ হয়ে গেলেন। অহংকার হচ্ছে পতনের মূল কারণ। যেদিন তুমি অহংকার করবে, সেদিনই তোমার পতনের সূচনা হয়ে যাবে। মাগো, শিশুপাল যেদিন জন্ম নিয়েছিল, শিশুপালের ছিল 3টে চোখ, 4টে হাত। মহাভারতে দৈববাণী হলো, শোনো, অদ্ভুত শিশু জন্ম নিয়েছে, তো যার স্পর্শ লেগে ওর একটি চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তার হাতেই শিশুপালের মৃত্যু আছে। এখন ছেলে হয়েছে, সবাই দেখতে আসছে মা, আর সবার কোলে দেওয়া হচ্ছে শিশুপালকে। না, হাত তো খসে পড়ছে না, চোখ তো খসে পড়ছে না। এখন সবার শেষে এসেছে বলরাম দাদা ভাইকে নিয়ে দেখতে। কৃষ্ণ বলরাম 2 ভাই এসেছে। বলরাম হচ্ছে সবার বড়। এখন পিসিমার ছেলে হয়েছে, বলরাম কোলে নিয়েছে। এখন কৃষ্ণ শুধু বলছে, ও দাদা একটু দাও না। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো আরো বাচ্চা নিতে চায়, একটু দাও না। বলরাম বলছে, এমনি ওকে কে কোলে নেয় তার ঠিক নেই, ও আবার তাকে কোলে নেবে। দেখ, এতটুকু ভাই হয়েছে, যদি লেগে যায় তুই নিতে পারবি? আবার দেখ 4টে হাত, যদি একটা হাত মুড়ে যায় কষ্ট হবে না ভাই? কিচ্ছু হবে না, একটু দাও, একটু দাও। কিছুতেই কৃষ্ণকে দেবে না বলরাম, আর কৃষ্ণ ছাড়ছে না, একটু দাও না। তখন পিসিমা এসে বলছে, দেখ বাবা, ও যখন চাইছে একটু, না লেগে যাবে তো। আরে লাগবে না, এদিকে আয়, কৃষ্ণ সামনে আয়, বস, এখানে বস। ওই কৃষ্ণ তো ছোট বাবা, ছোট্ট ছোট্ট চরণ দুটোকে ভাঁজ করে বলছে, এমন করে বস। মায়েরা বসাও না, দিয়ে দিয়ে ধরে রাখে, তাতেই শান্তি। এমন করে ধরে রাখে বাচ্চাকে। এখন যেই না পিসিমা নিয়ে গিয়ে শিশুপালকে কোলে দিয়েছে, ধরে রেখেছে,
আর যেই না কৃষ্ণ জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে দুটো হাত একটা চোখ খসে পড়েছে। তাই গৌর হরি হরি। সঙ্গে সঙ্গে পিসিমার মনে হলো এর হাতেই, কৃষ্ণের হাতে আমার ছেলের মৃত্যুই আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতটা ধরে বলছে, কৃষ্ণ, এই কৃষ্ণ, বলো পিসিমা, এই আমাকে ছুঁয়ে তুই প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা কর, তোর ভাই যতই খারাপ হোক, তোর ভাই যতই দুষ্ট হোক, তোর ভাই যতই অন্যায় করুক, তুই তার শতই অপরাধ ক্ষমা করে দিবি। ও পিসিমা, আমি কেন ভাইকে মারবো? দাদা যেমন আমাকে অনেক ভালোবাসে, বলাই দাদা ভালোবাসে না কৃষ্ণকে, তেমন আমিও শিশুপাল ভাইকে অনেক ভালোবাসবো, আমি কেন মারতে যাব? আমি কথা দিলাম পিসিমা, ভাইয়ের আমি শতই অপরাধ ক্ষমা করে দেব। আরে যেই না বলেছে ক্ষমা করে দেব, হ্যাঁ গো, মা জেনে গেল এর হাত, কৃষ্ণের হাতে আমার ছেলের মৃত্যু, কিন্তু কৃষ্ণ প্রতিজ্ঞা করে ফেলেছে শত অপরাধ ক্ষমা করে দেব। সঙ্গে সঙ্গে মায়ের মনে অহংকার এসে গেল। আরে যে মারবে সেই তো কথা দিয়েছে মারবো না, তাহলে আর চিন্তা কিসের, আমার ছেলের মৃত্যু নাই। মায়ের মনে অহংকার যেই না এলো, কৃষ্ণ বলে, মা গো, তুমি জানো তোমার ছেলে দুষ্ট, আমি জানি তোমার ছেলে দুষ্ট, কিন্তু মা গো আমি সবাইকে কথা দিই, কথা রাখি, কারো মনে যদি অহংকার থাকে, আমি অহংকার যে সইতে না দিই, ভুলে যেও না পিসিমা, আমি কথা দিয়েছি তোমার ছেলে শতই অপরাধ আমি ক্ষমা করব। সঙ্গে এটাও মনে রাখো, এক শত এক হলে আমি শিশুপালের বধ করিব। নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা, ভালো করে না শুনেই অহংকার এসে গেল, আমার ছেলেকে কেউ মারতে পারবে না। আর যেই না ওই 100টা অপরাধ হলো না, হ্যাঁ, কৃষ্ণকে অপমান করলো, এই গোয়ালার ছেলে, শিশুপাল চুপ করে যাও, তোমার অপরাধের ঘোড়া পূর্ণ হচ্ছে, তুমি চুপ করে যাও। এই চুপ কি করছে, আমরা রাজা, তুই গোয়ালার ছেলে। যেই না শতই অপরাধ হলো, সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরচ্ছেদ করে দিল। তোমার অহংকার হচ্ছে পতনের মূল কারণ। এদিকে লালাবাবুর পিতা পুত্র শোকে ধীরে 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 শয্যাশায়ী হলেন। এদিকে লালাবাবুর খোঁজ পাওয়া গেছে। প্রহরীরা এসে বললেন, ফিরে চলুন। লালাবাবু বললেন, তোমাদের জমিদারকে বলে দিও আমি তার মুখ দর্শন করতে চাই। যার এত অহংকার। এখন বাবা, আপনাকে যদি কেউ এসে বলে যে তোমার ছেলে তোমার মুখটাও দেখতে চাই না, বাবাদের মনে আঘাত লাগবে না? এখন বাবার অনুভব হচ্ছে আমি কত বড় ভুল করেছি, ছেলের আমার মুখটাও দেখতে চায় না, এ জীবন আমি আর রাখবো না। হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় তোমার সঙ্গে নিয়ে যাও। শেষ ইচ্ছে ছিল একটু ছেলের মুখটা দেখবো, তাও তো হলো না, আমি আর বাঁচতে চাই। পুত্র শোকে প্রাণ গেল জমিদারের। প্রহরীরা এসে বললেন, লালাবাবু, যার প্রতি আপনার অভিমান তিনি আর পৃথিবীতেই নেই, আপনি ফিরে চলুন, আপনার জমিদারি আপনি সাজাবেন, কেউ আপনাকে বাধা দেবে না, আপনি ফিরে চলুন। সকলের অনুরোধে লালাবাবু ফিরে এসে জমিদারি গ্রহণ করলেন। দেখতে দেখতে লালাবাবু বিবাহযোগ্য হলেন। লালাবাবুর জমিদারিতে সবাই বড় সুখে থাকে, দুহাত ভরে দান করেন তিনি, সবার প্রিয় জমিদার। যেই না লালাবাবু বিবাহযোগ্য হলেন, কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হলো। আরো কেটে গেল কয়েকটা বছর। লালাবাবুর ঘর আলো করে এলো একটি পুত্র সন্তান, যার নাম রাখা হলো নারায়ণ। কার নাম নারায়ণ? লালাবাবু ছেলের নাম নারায়ণ। এবার বড় হচ্ছে, জমিদারি বাড়িতে খেলে ছুটে বেড়ায়, খেলা করে বেড়ায়। নারায়ণের শৈশবকাল দেখে লালাবাবুর বড় নিজের শৈশবকালের কথা মনে পড়েছে। এত বছর ঘুরে গেছে বাবা, কতগুলো বছর কেটেছে। এখন লালাবাবু সংসারী। এত বছর পর লালাবাবু আজ প্রভাতকালে
মনটা ভালো নেই, পুরনো কথাগুলো বড্ড মনে পড়ছে। তাই তিনি সেই বারান্দায় এলেন, যেই বারান্দায় তিনি খেলা করতেন। বারান্দায় বসে চিন্তা করছে, এই সেই প্রভাতকাল, এই সেই বারান্দা, এমন সময় এখানে আমি খেলা করছিলাম, আর বাইরে থেকে ওই দরজা থেকে কে যেন একজন চিৎকার করেছিল। কি বলে চিৎকার করেছিল? ওই চিৎকারটা ভেসে এলো, দরজা থেকে একজন চিৎকার করছে, বাবু বাবু গো, বাবু, আমায় কিছু ভিক্ষা দাও, বাবু গো। হে কি, আমি কি ভুল শুনলাম? না না না, ঠিক শুনেছি। হ্যাঁ, এই সেই বারান্দা, এই সেই প্রভাত, এই তো সেই চিৎকার। তাহলে কি আমার জীবনের সে অভিশাপ আবার ফিরে এলো? ছুটতে ছুটতে লালাবাবু দরজার সামনে দাঁড়ালেন, চমকে হলেন, কি এই সেই ললাটে চন্দন, এই তো সেই গায়ে নামা বলি, এই তো সেই রুগ্ন কায় দেহ, এই তো কাঁধে ভিক্ষার ঝুলি। কে তুমি? আমার দরজায় দাঁড়িয়ে আছো। কে তুমি? কে তুমি? কি চাই তোমার? বাবু, আমাকে চেনো না? এই যে আমাকে চেনো না? তুমি জমিদার হয়ে গেছো আর আমাকে চিনলে না? ও বাবু, যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়ায় তাদের তো একটাই পরিচয় হয়। হ্যাঁ গো, কি পরিচয়? আমাদের দরজায় কেউ চাইতে এলে কি বলো? কে এসেছে? কোথায় নাম ধাম, গাড়ি কোথায়, বাড়ি কোথায়, কে আছে পরিবারে জিজ্ঞেস করো, কার ছেলে জিজ্ঞেস করো। যারা দরজায় ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ায় বাবু, তাদের তো একটাই পরিচয় হয়। তাই আমি কে জানো? বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু আমি হলাম ও, তুমি ভিক্ষা করো? ভিক্ষা করে কি করো? স্ত্রী পুত্র পিতা মাতার সেবা দাও তো? না না বাবু, আমি বাবা হারা, আমি মা হারা, আমি তো বিবাহ করিনি, স্ত্রী পুত্র পরিজন পিতা মাতা কেউই যে নেই আমার। তাহলে কেন ভিক্ষা করো? তাহলে ভিক্ষা করে কি করো তুমি? কি করি জানো? আমার ঘরে একজন আছে, আমি তার জন্য ভিক্ষা করি। কে সে? স্ত্রী নেই, পুত্র নেই, পিতা নেই, মাতা নেই, তাহলে ওই একজনটা কে? কে জানো? আমার ঘরে আছে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমার ঘরে আছে আমি তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তুমি ভগবানের জন্য ভিক্ষা করো? বেশ শুনতে ভালো লাগছে। তারপর তারপর কি করো? ভিক্ষা করে নিয়ে গিয়ে কি করো? তারপর তারপর তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম, আমি হলাম, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম, আমি হলাম, আমি হলাম দিন ভিখারি। তুমি তুমি ভগবানের
কত কত ভিখারি আসে আমার দরজায়, কেউ বলে পিতার জন্য, কেউ বলে মাতার জন্য, কেউ বলে সন্তানের জন্য। তুমি ভগবানের জন্য এসেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে যেও না যেন, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ছুটতে ছুটতে জমিদারি বাড়ির মধ্যে প্রবেশ করলেন লালাবাবু। ভিখারি দরজায় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর লালাবাবু ফিরে এলেন, হাতে একটা বড় সড়ো পোটলা। এই না ধরো। এটা কি আছে বাবু? এতে এতে আছে অনেক সোনা দানা মণি মোহর রত্ন, অনেক সম্পদ, অনেক অর্থ। না ও বাবু, আগে জিজ্ঞেস করবে তো আমি কি চাই। আমি তোমার সোনা দানা ধন ঐশ্বর্য চাই না, আমাকে তুমি এক মুষ্টি ভিক্ষা দাও। এক মুষ্টি ভিক্ষা মানে অন্ন ভিক্ষা নেবে, এক মুঠোয় যেটুকু ধরবে ওইটুকু। এটা জেনে রাখুন, এই এক মুষ্টি ভিক্ষা মাহাত্ম্য কি বর্ণনা হবে। ভিখারি তো সবাই হয়, এক মুষ্টি ভিক্ষার মাহাত্ম্য কি। এক মুষ্টি ভিক্ষা দিন। লালাবু বললেন, তুমি কি পাগল? তুমি জানো এই অর্থ নিলে তোমার কি হবে? কি হবে? এক মুষ্টি ভিক্ষা নিয়ে তোমার কি হবে? তোমার তো পেটও ভরবে না ঠিক মতো, রোজ ভিক্ষা করতে হবে। কিন্তু তুমি যদি আমি যে অর্থ দিচ্ছি এটা নিতে পারো, সারা জীবনে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। আমার মতো বড় জমিদারি বাড়ি হবে, গোপীনাথের বড় মন্দির হবে, নানা রকমের সেবার বস্তু হবে, তোমার দাস দাসী থাকবে, ভগবানের সেবা ভালো করে দিতে পারবে, ভিক্ষা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মতো ধনী হয়ে যাবে। না আমি মানে বাবু, আমি তোমাদের জমিদার, তোমার কোনো মানে কিন্তু আমি শুনতে চাই না। না ধরো। জোর করে লালাবাবু ওই অর্থের বোঝাটা ভিখারির মাথায় তুলে। ভিখারি কিছু বললো না, লালাবাবুকে প্রণাম করে চলে গেল। লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভিখারি চলে যাচ্ছে, আর মনে মনে আনন্দ করছে। যাই, সেই ভিখারি এসে বলেছিল কৃষ্ণ সেবা না হলে, ভক্তি না হলে, কৃপা না হলে জীবন বৃথা। তা আমি কৃষ্ণ সেবায় দান করেছি, তা একটু হলেও তো পুণ্য হয়েছে নাকি। কিন্তু মাগো, লালাবাবু এটা জানে না, ভগবান অর্থ উপার্জনের ক্ষমতা সবাইকে দিলেও সবার উপার্জনের অর্থের সেবা সে নেয় না। বাস্তব মিলিয়ে দেখবেন বাবা, এই যে আমার কমিটির বাবারা দরজায় দরজায় গিয়ে সাহায্য চায়, যার থাকে সে দেয় না, যার নেই সে দেওয়ার জন্য পাগল। যার অনেক আছে সেই দেখবেন সব থেকে কম দেয়। বড় বাড়ি আবার দরজাটা লাগিয়ে দেবে না, কারণ ভগবান বড় বিচিত্র সিস্টেম করেছে বাবা, বিচিত্র নিয়ম। যার ধন আছে তার মন নেই, যার মন আছে তার ধন নেই। ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, আর যাকে মন দিয়েছে তাকে তো ধন দিতেই ভুলে গেছে। নেয় না, সবার অর্থের সেবা নেয় না। তোমার দেওয়ার ইচ্ছে, তুমি এক মুষ্টি ভিক্ষা দেবে, সে গ্রহণ করবে। কিন্তু যার অহংকারের অর্থ, তার দেওয়ার তো মনই চায় না, মন দিতে চায় না, মানে ভগবান তার অর্থের সেবা চায়। তাই মাগো, ভিখারিকে তাকিয়ে দেখছে, মনে আনন্দ করছে। লালাবাবু ভিখারি কিছুটা দূর এসে পাশের জলাশয়ে মাথা থেকে বোঝাটা নামিয়ে এদিক ওদিক তাকিয়ে সজোরে নিক্ষেপ করে দিয়ে, আর যেই না নিক্ষেপ করেছে, লালাবাবু চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, ওরে ভিখারি, বলে বলে কি করিলি রে, ওরে ভিখারি, কি করিলি রে ভিখারি। এত বড় স্পর্ধা তোমার, সামান্য একজন ভিখারি হয়ে জমিদারের দেওয়া অর্থ তুমি জলে ফেলে দিলে, আমাকে তুমি অপমান করলে। তুমি জানো ওই পোটলার মধ্যে যে অর্থ ছিল, যে সম্পদ ছিল, তা উপার্জন করতে কত কষ্ট হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা কি তোমার আছে? আমায় ক্ষমা করে দিন বাবু, কিন্তু আমি ফেলতে চাইনি। মানে আমি নিজের চোখে দেখলাম তুমি সজোরে নিক্ষেপ করে দিলে জলাশয়, এখন বলছো আমাকে দেখে বলছো ফেলতে চাই। মিথ্যে বলছো কেন? তুমি মিথ্যে বলি।
আমি মিথ্যে বলিনি বাবু, আপনি বলুন আমি কি অর্থটা নিতে চেয়েছিলাম? ওমা নিতে চেয়েছিলাম? লালা বাবু জোর করে দিয়েছে। শোনো বাবু, আমি তোমার অর্থ নিতে চাইনি, তুমি আমাকে জোর করে অর্থটা নিতে বাধ্য করেছো। আমি অর্থটা ফেলতেও চাইনি, আমার গিরিধারী আমাকে জোর করে ফেলে দিতে বাধ্য করেছেন। তাই গৌর হল। কি বলছো তুমি বাবু? কথায় বলে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহ আদি আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ। এই জগতে যা কিছু, এই জগৎ সংসারে যা কিছু ঘটে চলেছে তা নাকি তার ইচ্ছা। তাই তুমি যখন আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে অর্থের বোঝাটা চাপিয়ে দিলে, আমি ভাবলাম হয়তো ভগবানের ইচ্ছে হয়েছে আমার ভাঙা কুড়ে ঘরে আর থাকবে না, সে হয়তো সত্যি একটা মন্দির চায়, তাই হয়তো আপনার মাধ্যম দিয়ে আমাকে সাহায্য করছে, এটা আমি ভেবেছিলাম। তাই আমি আপনার দেওয়া অর্থ গ্রহণ করে নিয়ে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে পাশ থেকে কেউ ডেকে বলল, ভিখারি তুইও কি আবার লালার মতো ধনী হতে চাস? কেন রে? আমি তো তোর ভিক্ষারণ্যে ভালো আছি, আমি তোর পর্ণ কুটিরে বড় ভালো আছি। আমি তো কোনোদিন তোর কাছে চাইনি আমায় রাজভোগ দে। আমি তো কোনোদিন তোকে অভিযোগ করে বলিনি কেন এই বৃষ্টিতে আমি ভিজবো, আমাকে একটা ভালো মন্দির করে দে। যে জন তার হৃদয় মন্দিরটা সাজিয়ে আমাকে বসাতে পেরেছে, আমি যে তার ঘরে থাকি। সবার ঘরে মন্দির থাকতে পারে মা, সবার মন্দিরে তো ভগবান। আমরা বহু জায়গায় তো যাই, এমনও কিছু বাড়ি আছে ভগবানকে ঠিক মতো রাখার জায়গা নাই, কিন্তু মনে এত ভক্তি, চোখের জলে গোবিন্দের সেবা করে। আবারও এমন বাড়িতে গিয়েছি যেখানে বড় মন্দির আছে কিন্তু মনে একটু ভক্তি নেই। ও গো ভগবান, ও হে হৃদয় মন্দিরে যা যে ভগবানকে বসাতে পেরেছে সেই তো বড় ধনী। বাবু আমার তো অর্থটা নিতে অসুবিধে ছিল না, কিন্তু আমার গোবিন্দ বলল কি জানো, যার ঘরে বিপুল অর্থ থাকে তার ঘরে অহংকার থাকে, আর যার ঘরে অহংকার থাকে তার ঘরে আমার গোবিন্দ থাকে না। ও গো ভগবান, তাই গৌর ও গো করুণা, ও গো দয়াময়, ও হে কৃপাময়। ভগবান যদি ধনীর হতো গো, দুর্যোধন তো 56 ভোগ সাজিয়ে দিয়েছিল সোনার পাত্রে। ভগবান কি সেবা নিল? যার ঘরে সেবা করার মতো কিছু নেই, ভিক্ষা করে আনলে সেবা হবে, সেই মায়ের ঘরে গিয়ে পরাশরী মায়ের কাছে গিয়ে বলে, পিসিমা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। একজন স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজিয়ে বসে আছে, আরে খিদেই যদি পেত তার ঘরে কেন গেল না?
যার ঘরে কিছু নেই তাকে গিয়ে বলে একটু দে। পরাশরী মা কি সেবা দিয়েছিল গো, পোকা লেগে যাওয়া খুদের অন্ন আর করলে বসি কলার শ্বাসটা ছাড়িয়ে খোসাটা বদনে দিয়ে বলে কৃষ্ণ দয়াময় গোবিন্দ ভগবান আমার পরম আনন্দে সেবা। এটা হচ্ছে ভগবানের লীলা। নারদের মনে বড় অহংকার, এখন নারদের মতো কেউ নাম গাইতে পারে? নারদের মতো করে ভগবানকে ডাকতে কেউ পারে নাচতে? ওমা বাবারা দেখবেন যে সমস্ত বাবারা সৎ হয়, যারা সৎ ভালো হয়, তাদের দুঃখ চিরকাল। যারা অসৎ পথে চলে দুঃখ নেই। আপনি সৎ পথে থাকেন, আপনার অবস্থা খারাপ সব দিক থেকে। আর যারা অসৎ পথে চলে দেখবেন তাদের উন্নতি হয়েই যাচ্ছে। তাহলে মা ভগবান কাকে দেখে, সৎকে না অসৎকে? অসৎকে দেখছে, তাদের তো ধনী হয়ে যাচ্ছে। এই ধারণাটা ভুল। ভগবান যাকে ভালোবাসে তাকেই বড় কাঁদায়, তাই না? এই যে মায়েরা কীর্তন শুনতে বসেছে, মাঝে মাঝে একটা করে পুচকে আছে হাঁক ফোকলে। আপনাদের এখানে বাচ্চাগুলো খুব শান্ত, আমাদের ওদিকের এত দুষ্ট, সামনে এসে বসবে এত বিরক্ত করে। কীর্তন শুনতে একটু মন স্থির না হলে হয় না। তো আপনার সামনে বসে যখন কোনো বাচ্চা দুষ্টুমি করবেন, আপনি কি বলবেন? একটু চুপ কর, এই দুষ্টুমি করিস না। আপনি মারতে পারবেন? পারবেন না। আপনার নিজের ছেলে হলে আপনি মারতে পারবেন? নিজে। আরে যে আপন হয় তাকেই তো শাসন করা যায়, কি তাই তো বাবা নাকি? পরকে তো শাসন করা যায় না। ভগবান যাকে আপন ভাবে তাকেই তো শাসন করেন, তাই গৌর যে পর, যে ভগবানকে ডাকে না সে ভগবানের পর হয়ে যায়, আর পরকে তো শাসন করা যায় না। যে আপন তাকে তো শাসন করেছে। নারদের মনে অহংকার, কি আমি বড় ভক্ত। আর নারদের অহংকার চূর্ণ করার জন্য ভগবান বলছে চলো না নারদ একটু মর্তধাম থেকে ঘুরে আসি। প্রভু মর্তধামে মানুষজন তো ভালো নয়, আচ্ছা চলো না, আমারই তো সৃষ্টি। চলো। দুজন ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে মর্তধামে। নারদের বড় ক্ষুধা লেগেছে, প্রভু খুব ক্ষুধা লেগেছে, সেবার ব্যবস্থা করো। বলছে নারদ আমি তো কিছু নিয়ে আসিনি সঙ্গে করে। এখন ভগবান চাইলে একটু খাওয়ার ব্যবস্থা করতে পারতো না? বলছে আমি তো কিছু নিয়ে আসিনি, সেবা করতে হলে ভিক্ষা করতে হবে। নারদ করবে ভিক্ষা? হ্যাঁ ভিক্ষা করতে হবে। আচ্ছা তাই করবো, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি। নারদ বলছে দাঁড়াও দাঁড়াও, ও প্রভু ওই তো একটা বড় বাড়ি দেখা যাচ্ছে, ওইখানে ভিক্ষা করবো। ওকে যখন তুমি এত দিয়েছো, তোমার দেওয়াতেই বড় বাড়ি হয়েছে, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তোমার দেওয়াতেই হয়েছে, নিশ্চয়ই তোমাকে দেবে। চলো চলো না। ভগবানের লীলা দেখো। ও মা বাড়িতে কেউ আছো? বড় ক্ষুধা লেগেছে, একটু ভিক্ষা দেবে। ভগবান ভিক্ষা দিচ্ছে। বাবু বলে উঠলো ওপর থেকে, ওপর তলা থেকে চিৎকার করছে এখন ভিক্ষা টিক্ষা হবে না, যাও যাও যাও, পরে আসবে। রোজ রোজ ভিক্ষা করতে চলে আসে। দরজাটা বন্ধ হয়ে গেল। নারদ বলছে প্রভু যাকে তুমি এত দিয়েছো সে তোমাকে এতটুকুও দিল না, তোমার রাগ হচ্ছে না? হচ্ছে তো। অভিশাপ দেবে না তুমি? দেব। দাও তাহলে। কি অভিশাপ দেব জানো নারদ?
আমি এই ধনীকে অভিশাপ দিয়ে গেলাম, ওর যা আছে তা যেন দ্বিগুণ হয়ে যায়। নিতাই গৌর হরে। হ্যাঁ গো, এটা কি অভিশাপ? কি গো? হ্যাঁ, আশীর্বাদ। এটা তোমাদের কাছে আশীর্বাদ, ভগবানের কাছে অভিশাপ। কেন? মায়ের যদি 5 ছেলে হয়, মা কাজ করার জন্য 5 ছেলেকেই খেলনা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করে। এই মিথ্যে খেলনাটাকে ফেলে দিয়ে যে দুটো হাত বাড়িয়ে মাকে চিৎকার করে ডেকে কেঁদে উঠতে পারবে, মা তো তাকেই কোলে নেবে। এই জাগতিক জগতের ঘর বাড়ি গয়না গাটি সম্পদ গাড়ি বাড়ি সব হচ্ছে খেলনা, মিথ্যে মায়া। সেই মায়াতে আমরা মেতে আছি, এগুলোই নিয়ে খেলছি। যে বিশ্বপিতাটা আছে, যার কাছে গেলে আমি পরম আনন্দ পাবো, তাকে কাছে তো যেতে পারলাম না। নারদ বললে, এ তুমি অভিশাপ দিলে নাকি আশীর্বাদ দিলে? এটাই অভিশাপ নারদ। আগে সব চলো, এগিয়ে চলো, আগে ক্ষুধা নিবারণ করি। এগিয়ে গিয়ে গ্রামের এক কোণে ছোট্ট একটা পর্ণকুটি। নারদ, ওইখানে চলো তো। নারদ হেসে বলছে, প্রভু, যার এত আছে সে তোমাকে দিল না, যার কিছু নেই পর্ণকুটির সে তোমাকে দেবে? বলে চলোই না। দুজনে এসে দাঁড়িয়েছে। কেউ বাড়িতে আছো? এক বুড়ি মালাটিতে ভর করে দাঁড়িয়েছে। কে বাবা তোরা? আমরা অনেক দূর থেকে এসেছি বুড়িমা, খুব ক্ষুধা লেগেছে, কিছু দেবে? খেতে দিতে পারবে কি কিছু? ঘরে তো কিছু নেই রে বাবা। আচ্ছা ঠিক আছে, বুড়িমা বলে ডেকেছিস, মা বলে ডাকলি, দেব না মানে? ঘরে আয়, আমি দেখছি। ঘরে দুজনকে বসতে দিবি। বুড়িমার একমাত্র সর্বস্ব ধন একটা কালো গাভী। সেই কালো গাভীর দুগ্ধ দহন করে দুজনকে সেবা দিয়েছে। কিরে, পেট ভরেছে, আর একটু নিবি বাবা? না বুড়িমা, বড় তৃপ্তি পেলাম, পেট ভরে গেছে, আসি বুড়িমা। আরে বুড়িমা বলে মায়া লাগিয়ে চলে যাচ্ছিস, ভুলে যাবি না তো? আসবি তো আবার? আসবো বুড়িমা, আমি তোমার কাছেই আসবো। আসি। বুড়িমার ঘর থেকে যেই না বেড়ে এলো, নারদের চোখে জল। প্রভু, এ কেমন লীলা তোমার! যার আছে সে দিল না, যার কিছু নেই সে এত সুন্দর সেবা দিল। তুমি এই বুড়িমাকে আশীর্বাদ করবে না? হ্যাঁ করো, তাহলে আশীর্বাদ করি বুড়িমাকে। আমি বুড়িমার ঘর ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়িমার একমাত্র ধন ওই কৃষ্ণ বর্ণ গাভীটা ছটফট করতে করতে মারা যাবে। নিতাই গৌর হরি। যে তোমাকে তাড়িয়ে দিল, একটু সেবা দিল না, তাকে তুমি অভিশাপ বনাম আশীর্বাদ দিয়েলে আরো ধনী হয়ে যায়। আর যার কিছু নেই, একমাত্র কৃষ্ণবর্ণ গাভী সম্বল, তার সেই একমাত্র সম্বল তুমি কিনে নিলে। এই জীবনটা যার ব্যথা, এটা আশীর্বাদ নাকি অভিশাপ? বলে না। বলো সুখ চাওয়া কি ভুল? এই জীবনটা যার ব্যথা, হরি বল হরি বল। বলো সুখ চাওয়া কি ভুল? কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? কেন বন্ধু, কেন কেন বন্ধু ভালোবেসে ফোটালে? উত্তর দাও দয়াময়, উত্তর দাও। ও বিধি
বুড়িমান তো আর কেউ নেই। ওই গাভীটা মারা গেলে কি হবে বুড়িমা? ওই গাভীটা মারা গেলে বুড়িমাও শোক, ওই দুঃখটা সইতে না পেরে সেও বাবা। তাহলে ভগবানকে যে ভালোবাসে তার দশা কেমন হয় বুঝতে পারছো? বলে কালো গাভীটা মারা গেলে বুড়িমাও মারা যাবে, বলে যে তোমাকে সেবা দিল তাকে তুমি মেরে দিলে। কারণ এই জগতের নিয়ম, এই মায়ার দেহ পরিত্যাগ না করলে যে ভগবত ধাম যাওয়া যায় না। আর বুড়িমার যেই না মৃত্যু হয়ে যাবে, আমি আমার পুষ্পরথটা সাজিয়ে রেখেছি, আমি স্বয়ং এসে ওই পুষ্পরথে করে বুড়িমাকে সঙ্গে নিয়ে যাবা। আর সাদা জনম বুড়িমা আমার চরণে সেবা দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই এই জগতে যেটাকে আমরা খারাপ দেখি, যেটাকে আমরা কষ্ট দেখি, আমরা তো বিচার করতে পারি না, সেটা ভগবানের আশীর্বাদ। তুমি যত কাঁদবে তত সে তোমাকে কাঁদবে, আর তুমি যত কাঁদবে তবেই তো ভগবানকে পাবে। রাধারানী যদি কৃষ্ণকে এত ভালোবাসতে পারে, এতটা ভালোবাসতে পারে, তাহলে তার একমাত্র কারণ ছিল জটিলা কুটিলা। জটিলা কুটিলা যত শাসন করত, রাধারানী ততই হা কৃষ্ণ বলে কাঁদত, ততই তো গোবিন্দের কৃপা হতো। তাই নারদ বলছে, প্রভু তোমার লীলা বোঝা দা, তোমার লীলা বোঝা দয়াময়, তোমার লীলা বোঝা দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। নিতাই গৌর হরি। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা দয়া,
কৃপা কৃপা মোহ বাবু, তোমার মতো ধনী হয়ে গেলে যদি আমারও অহংকার এসে যায়, আর আমার যদি অহংকার এসে যায়, আমার গিরিধারী যদি আমাকে ছেড়ে চলে যায়, দেখো বাবু, আমার সারা জীবন ভিক্ষা করতে কষ্ট হবে না। এই তো জীবন কেটেই গেল, আর কদিন বাঁচবো? সারা জীবন তো ভিক্ষা করলাম, আর তো কয়েকটা দিন আমি ভিক্ষা করতে পারবো বাবু। কিন্তু কোনোদিন যদি আমার গিরিধারী আমাকে ছেড়ে চলে যায়, আমি যে বাঁচতে পারবো না। তুমি আমায় ক্ষমা করে দিও, আমি গিরিধারীকে হারিয়ে ফেলার ভয়ে অর্থটা ফেলে দিয়েছি। আসি। ভিখারি চলে গেল, লালা বাবু দাঁড়িয়ে রইলেন অবাক হয়ে। কি এমন ধনী ধনী হয়েছে ওই ভিখারি যে আমার এত ঐশ্বর্য ও জলে ফেলে দিয়ে চলে গেল? আচ্ছা, ও কি বলে গেল? হ্যাঁ গো, ভিখারি কি বলে গেল? যার অর্থ থাকে তার অহংকার থাকে, যার অহংকার থাকে তার ভগবান তার ঘরে থাকে না। আমার এত বড় জমিদারি, আমার এত বড় জমিদারিতে ভগবান নেই। আমার কোনোদিন ভগবানের কৃপা হবে না, আমি কোনোদিন ভগবানকে পাবো না, আমার কোনোদিন ভগবত ভক্তি হবে না। আর ওই যে ভিখারি আগে বলে গিয়েছিল, ভগবানের ভক্তি না হলে হ্যাঁ গো কি হয়? কি হয় গো? জীবন বৃথা। তাহলে কি আমার জীবনটা বৃথা চলে গেল? হিসেব মেলে না। সবকিছু যেন লালাবাবুর চোখের সামনে ধুলোতে মিশে যেতে লাগলো। আমি জীবনে কিছু করতে পারলাম না। বেশ কিছুদিন কেটে গেল, লালাবাবুর শুধু ইচ্ছে করে চিৎকার করে কাঁদি। কি করলাম জীবনে? কোনো হিসেবই তো পাচ্ছি না। কি করেছি আমি? কিছুই করতে পেরেছি আমরা? মা কি করেছেন জীবনে বলুন তো, যে আমি এটা করেছি? কিছু করতে পারিনি। শুধু হাসি ঠাট্টা মজায় মজায় কেটে গেছে সম্পূর্ণ জীবন। ইতিমধ্যে একই বাবা, এইরকম পরিস্থিতি মানে বুঝতে পারছেন মনের অবস্থা কেমন লালাবাবু। ইতিমধ্যেই একটা সংবাদ এলো, কি লালাবাবুর নামে হাইকোর্টে মামলা হয়ে গেছে। কি? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কারোর সঙ্গে শত্রুতা করিনি, তাহলে আমার নামে মামলা করলোটা কে? হ্যাঁ গো মা, তুমি আমায় চেনো? ও মা, আমায় চেনো? চেনো? কি করে চিনলে? হ্যাঁ, ফোনে? ওটাকে চেনা বলে, ওটাকে দেখা বলে, তাই তো বাবা। তুমি আমাকে চেনো না, আমিও তোমাদের চিনি না। তোমরা আমার ক্ষতি করবে না, আমি তোমাদের ক্ষতি করব। যে আপন হয়, যে চেনা জানা হয়, সেই ক্ষতি করতে পারে। তাহলে মামলাটাও নিশ্চয়ই অচেনা কেউ। কে করেছে? লালা বাবু, যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, সেই বাল্যকালের অন্তরঙ্গ বন্ধু, যার নাম হলো জগৎ সেন। লালাবাবুর বন্ধুর নাম হচ্ছে জগৎ সেন। অনেকে বলে লালাবাবু জগৎ সেন মানে লালাবাবুই জগৎ সেন। না, লালাবাবু আলাদা ব্যক্তি, জগৎ সেন আলাদা ব্যক্তি। লালাবাবু আর জগৎ সেন ছিল বাল্যকালের বন্ধু। সেই জগৎ সেন, লালাবাবু যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, সেই জগৎ সেন লালাবাবুর নামে সামান্য একটা জমির জন্য হাইকোর্টে মামলা করে দিয়েছে। এখন বন্ধু মামলা করেছে, এরই নাম হলো বিষয় বিষ। দুই বন্ধুর একসঙ্গে খাওয়া, ঘুমানো, বেড়াতে যাওয়া, পাঠশালায় যাওয়া, বাণিজ্য বিদ্যা শেখা, সব একসঙ্গে। এখন এত বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক শত্রুতায় পরিণত হলো। বাবা, এটা তো আর বিশ্লেষণ করে বলতে হবে না, ঘরে ঘরের অবস্থা হয়ে গেছে। ভাই ভাই কেমন অবস্থা, বিষয় বিষের কারণে। যাই হোক, লালাবাবুর নামে মামলা হয়েছে, লালাবাবু মামলায় চলে গেলেন। এখন আসতে তো বাবা বুঝতে পারছেন সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। লালাবাবু এবার বন্ধুর সঙ্গে মামলা, তো সারাদিন যাতায়াত, একটা শরীরে ক্লান্তি ভাব, মেজাজটা ভালো নেই, মনটাও ভালো লাগছে না। লালাবাবু মামলা থেকে সন্ধ্যাবেলায় ফিরছেন। এদিকে লালাবাবুর ঘরে একটা 7 বছরের মেয়ে। মেয়েটার নাম সুমতি। নামগুলো মনে রাখবেন।
অনেকে দেখবেন অনেক জায়গায় শুনতে পাবেন লালাবাবুর একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম কি? ছেলের নাম কি দেখেছো বাবা? কি অবস্থা! এখানে বসে বসে 3 ঘন্টা এখনো হয়নি, ভুলে গেছে। রাস্তায় উঠলে আমাকেই আর মনে রাখবে না। নিতাই গৌর হরি বল হরি বল। নারায়ণ। আর মেয়ের নাম সুমতি। সুমতি কিন্তু লালাবাবুর নিজের মেয়ে নয়, দাসী, লালাবাবুর কাজের মেয়ে। লালাবাবুর মহলে কাজ করতো 7 বছরের মেয়ে, যার নাম ছিল সুমতি। কিন্তু অনেক জায়গায় অনেক গ্রন্থে আপনারা পাবেন যেখানে লালাবাবুর একটা ছেলে একটা মেয়ে, একজনের নাম সুমতি নারায়ণ। সুমতি কি করে লালাবাবুর মেয়ে হলো সেটা একবার শ্রবণ করেন। সুমতি এখন সন্ধেবেলা প্রতিদিনের তার কাজ কি, লালাবাবু কোথাও বেরোলে তার পোশাকটা এগিয়ে দেওয়া, তার পাদুকা জোড়া এগিয়ে দেওয়া, তার সন্ধ্যাকালীন তার বিছানাটা করে দেওয়া। লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করেন, পালঙ্কটা কিসের বললাম? হ্যাঁ, সোনার। মুর্শিদাবাদে গিয়ে দেখে আসবে একবার। সোনার পালঙ্কের ওপর নরম বিছানা করে দেয় সুমতি সন্ধ্যাবেলা প্রতিদিন। কাজের মেয়ে তো, ঘরটা পরিষ্কার করে দেবে, এটা তার কাজ। আজকে সন্ধ্যাবেলায় তিনি তাই করছেন। সুমতি সুন্দর করে সোনার পালঙ্কের ওপর বিছানা করছে। আর নামটা কি মা? সুমতি। আর মায়েরা সব সিরিয়াল মতি। সন্ধ্যাবেলা আর কেউ সুমতি হয় না, সব সিরিয়ালে মতি হয়। বুঝতে পারলে? সন্ধ্যাবেলায় কি করো মায়েরা? ঘুম পাচ্ছে? আহা, কি অবস্থা! আরে সারা জীবন ঘুম হবে, প্রতিদিন রাতে ঘুম হবে, এমন সাধু সঙ্গ হবে না। এখন ঘুমের গল্পটা কি একটু দেখে নাও। তোমরা যেমন ঘুমোচ্ছ, ঘুমোলে কি হয় ভালো করে শোনো। এই যে যে ঘুমোচ্ছে তাকে একটু ডেকে দাও, বলো কীর্তনিয়া বলেছে 2 মিনিট শুনে আবার ঘুমিয়ে যেতে। তা ঘুমোলে কি হয় দেখো। এখন সুমতি বিছানা করেছে, সোনার পালঙ্কের ওপর সোনার সুন্দর করে নরম বিছানা করে দিয়ে ভাবছে আহা, সন্ধ্যাকালীন তো, সন্ধ্যার সময় কি হয় মা, একটু ভগবানের চরণ আশ্রয় করতে হয়। তো সুমতি সারাদিন সারা জমিদারি বাড়ি ঘুরে বেড়ায়, কাজ করে, আর বদনে গাইতে থাকে জয় গুরু গৌরাঙ্গ। তার নামটাই সুমতি রেখে দিয়েছে। শ্রীরাধা মাধব বলো সবাই। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না, জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না, জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নামে তোমরা লহয় বীরা, হরে কৃষ্ণ নামে তোমরা জপয় বীরা। হরে কৃষ্ণ নাম তোমরা লহো বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা জপয় বীরা। হরে কৃষ্ণ নামে তোমরা হরে কৃষ্ণ নাম তোমরা জপো বিনা। জয় গুরু গৌরাঙ্গ রাধা হরি বল হরি বল। জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম, জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। ওমা, তোমরা একটা কথা বলবো, কাউকে বলবেন না তো? ওমা, কাউকে বলবে না তো? ঠিক তো বলি? বাবারা মায়েরা বলেছে কাউকে বলবো না, বলবে না। বিশ্বাস করা যাবে কি আপনারা বলেন? মানে মায়েদেরকে কি বিশ্বাস করা যাবে? যাবে বলছেন? হ্যাঁ গো মা, বিশ্বাস করা যাবে? আবার হ্যাঁ বলছো? সত্যি কথা বলো, বিশ্বাস করা যাবে? নারী জাতিকে কোনোদিন বিশ্বাস করবেন না, মানে ওই দিক থেকে না, শুধুমাত্র যদি কেউ বলে দিদি তোমাকে বললাম তুমি না কাউকে বলো না, এই কাউকে বলো না বিষয়ে বিশ্বাস করবেন না। ও বলবে। তা সুমতি এদিক ওদিক উঁকি মেরে দেখছে কেউ কোথাও আছে কি।
এখন কাউকে দেখতে না পেয়ে মেয়েটার মনে মনে কি সাজ জাগলো জানো? আচ্ছা, প্রতিদিন এই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা আমি করে দিই, কিন্তু কোনোদিন আর হ্যাঁ আমার সৌভাগ্য হলো না। বাবু তো আজকে বাড়িতে নেই। হ্যাঁ গো, বাবু কোথায় গেছে? মামলায় চলে গেছে। এতক্ষণ যখন ফিরে আসেননি, মনে হয় না আর আসবেন এত তাড়াতাড়ি বলে একটুখানি শয়ন করলে কি এমন হয়? হ্যাঁ গো, তোমরা আবার কাউকে বলে দেবে না তো? দেখো বাবু, কাউকে বলে টলে দিও না। এইবার সুমতি শয়নে গিয়েছে, নরম বিছানা, বেশ আরাম তো। বাবু তাহলে বেশ আরামেই নিদ্রা নেয়। আর সারাদিন ওইটুকুমে পরিশ্রম করেছে, নরম বিছানা পেলে কি হবে গো? মায়েদের মতো অবস্থা, শুধু যদি একটু বালিশ হতো। হ্যাঁ, সারাদিন পরিশ্রম করার পর যদি একটু বালিশ পাওয়া যায় আর কি। ওই তোমাদের মতোই অবস্থা হয়েছে। আর যেই না মাগো ওই শয়ন করেছে, সুমতি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। এখন সুমতি যেই না সবে ঘুমটা ধরেছে, লালা বাবু এসে হাজির। এখন মায়েদেরকে ঘন ঘন হরিধ্বনি দিচ্ছি, হ্যাঁ গো মা ভালো লাগছে, মা ভালো লাগছে। আর এদিকে এদিকে তো মনে হয় কেউ জেগেই নি। হ্যাঁ গো ভালো, ওদিকে দেখতে বলেছি, নিজেরা 25 বার ঝুঁকে পড়ে যাচ্ছে, আবার ওদেরকে বলতে ওদিকে ঘুরে দেখছি। বলে নিজের যাই হোক, অন্যেরটা আগে দেখা লাগবে। এখন কলিযুগের মানুষ কেমন জানো তো? একজন ভগবানের সাধনা করেছে, হে ভগবান কৃপা করো, কৃপা করো, কৃপা করো। ভগবান বলছে বেশ অনেক কষ্ট করে ডাকছে। আছে বল কি চাস, কি চাস? বলে কি চাই? দেখো একটা দুটোতে তো মন ভরে না। আর ভগবান বলছে একটাই বরদান দেবো, বল কি চাস? একটাতে তো মন ভরবে না। আশীর্বাদ করো আমি যা চাইবো তাই যেন হয়। ভগবান বলছে ওরে বেটা, বুদ্ধি আছে, ঠিক আছে, কিন্তু ভগবান তোমার মনটাও জানে, সে অন্তর্যামিনী, তুমি কেমন? ভগবান বলছে তথাস্তু, তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু তুমি যা পাবে তোমার প্রতিবেশীর তার দ্বিগুণ হোক। বলে সে হোক না, তাতে আমার কি? আমারটা আমার হলেই তো হলো, তার কি হলো আমি দেখতে যাবো কেন? ঠিক আছে। কিছুদিন পর তার মনে হলো বৃষ্টি হচ্ছে, ছাদ ফুটো হয়ে জল পড়ছে। এখন এটা সুন্দর বাড়ি হতো না, ভালো হতো। সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে গেছে। আর প্রতিবেশীর কি হবে? দ্বিগুণ, মানে দুটো বাড়ি হয়েছে। ও দুটো হয়ে গেল, হয়েছে হয়েছে, আমার তো আছে। একটা যদি গাড়ি হতো, এখন তার একটা গাড়ি হয়েছে আর তার দুটো হয়েছে, আর সহ্য হচ্ছে না। আমার উন্নতি হচ্ছে হচ্ছে, ওর কেন এত উন্নতি হচ্ছে? এটা হচ্ছে মানুষের সব থেকে বড় সমস্যা। দুবার হয়েছে, 3 নম্বরে এমন একটা জিনিস চেয়েছে আপনারা কল্পনাতেও ভাবতে পারবেন। বলুন তো কি চাইবে? 3 নম্বর কি চেয়েছে? হে ভগবান, আমার একটা চোখ কানা করে দাও, নিতাই গৌর হরি হরি। তার যদি একটা চোখ কানা হয়, প্রতিবেশীর কটা হবে? ঠিক হয়েছে, আমি কানা হই হোক, ওর তো দুটো হয়েছে, এতেই আমার শান্তি। এইরকম হচ্ছে অবস্থা। ও মা, তোমাদেরকে যে হরিধ্বনি দিচ্ছি, মাঝে মাঝে হাত তুলতে হচ্ছে, ভালো লাগছে? যারা জেগে আছে ঘাড় নাড়ছে, ভালো লাগছে। যাদের ঘুম এসেছে সে জানে কি জানে। এখন হাত না তুললে কীর্তনিয়া বুঝতে পারবে ঘুমোচ্ছি, তাই হাতটা তুলছে আর মনে মনে বলছে শুধু হরি বলে দিল, ঘুমটাকে ভাঙে। ও কীর্তন করছে, করবে না তো, হরি বল হরি বল। ও মনে মনে আমাকেই গালি দিচ্ছে। আর যেগুলো একদম পাচ্ছে না, বলে হয়েছে ঠাকুর মাথায় টাক, বাড়ি গিয়ে ঘুমো বিচার। পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়ী, ও জন্মে হয় তবে সাধুগুরু বৈষ্ণব উপচয়। এই যে হরিবাসরে বসে আপনারা কীর্তন শুনছেন না, চাইলে তো আশেপাশে সবাই শুনতে পারতো, সবাই আসতে পারতো, এসেছে সবাই না। পূর্বজন্মের সুকৃতি থাকলে তবেই আসনটাই বসা যায়। ওগো, যে আসনটাই বসে আছো, এটা খুব সাধারণ আসন নয়। কার আসন বলো তো? এটা কার আসন? প্যাডেলওয়ালা।
প্যান্ডেলওয়ালা। দেখেছো কাদেরকে নিয়ে সংসার চলছে আমার? পরীক্ষিত মহারাজ এই আসনটায় বসে 7 দিনে ভগবত প্রাপ্তি হয়ে যেতে পারে। তাহলে ভেবে দেখো কোন আসনে বসে আছো। হ্যাঁ গো, এই আসনে বসা তো সবার সৌভাগ্য হয় না। সবাই যদি হরি বলবে, যমরাজের তো চাকরি চলে যাবে। নিতাই গৌর হরি। সবাই যদি চলে যাবে, বিষ্ণুদূতে নিয়ে যাবে, যমদূতরা আর কি করবে, তাই না? যাই হোক, মায়েদেরকে হরিধ্বনি দিচ্ছি, ঘুমটা ভাজছে, মনে মনে গালি দেবো আর যাই দেবো, জ্বালাবো তো একদিন, দ্বিতীয় দিন তো আর আসবো না। কালকে কি আর আসতে পারবো এখানে? যাক, সুমতিকে কেউ হরিধ্বনি দেওয়ানোর নেই, তাই সুমতির ঘুমটা ভাঙলো না। ইতিমধ্যে লালাবাবু এসে হাজির। লালাবাবু ভীষণ ক্লান্ত, মেজাজ ভালো নেই, মন ভালো নেই, তাই তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য যেই না নিজ কক্ষে প্রবেশ করেছে, দেখছে নোংরা পোশাক পরে যে তার ঘরে যে কাজের মেয়েটা থাকে, দাসী, সে সোনার পালঙ্কে ঘুমোচ্ছে। নিজেকে স্থির রাখতে না পেরে লালাবাবু চিৎকার করে বলে উঠলেন, সুমতি, এত বড় স্পর্ধাত, সামান্য একজন দাসী হয়ে তুই মালিকের বিছানায় ঘুমোচ্ছিস? প্রহরী, প্রহরী, কে কোথায় আছিস? ছুটে আয়, এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, ধরে নিয়ে যা একে, আর নিয়ে গিয়ে 30 ঘাত কর, বুঝিয়ে দে ওকে মালিকের বিছানায় ঘুমোলে তার কি সাজা হতে পারে। যা যা, নিয়ে যা। প্রহরীরা ছুটে এসে সুমতিকে ধরেছে, নিয়ে যাওয়া হবে তাকে, 30 ঘাত করা হবে তা। ভয়ে সুমতি কেঁদে উঠল, থরথর করে কাঁপতে লাগলো সুমতির দেহ। লালাবাবুর দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে উচ্চ স্বরে হেসে উঠল সুমতি। হ্যাঁ, এত বড় স্পর্ধা তোর? আমি তোকে সাজা দিলাম, তুই অন্যায় করেছিস, তার উপর তুই একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে মজা করছিস, আমাকে উপহাস করছিস। না বাবু, আমি তোমার সঙ্গে মজা করছি না। মজা যদি না করিস তাহলে বল, তুই হাসলি কেন? কি দেখে হাসলি তুই? বাবু,